আজকের ভিডিওতে গ্রিড দিয়ে ওয়েবসাইটের টেমপ্লেটের লেআউট তৈরি করে দেখাবো। এই যে হেডার থাকবে একটা রোতে, তার বাম দিকে থাকবে লগো, ডান দিকে মনে করেন সোশ্যাল আইকন থাকতে পারে। তারপর এই যে বাম দিকে মেনু, এখানে হলো মেইন কন্টেন্ট থাকবে। আর ডান দিকে এটা হলো রাইট সাইড বার, এখানে বিজ্ঞাপন থাকতে পারে, পোস্টের ছবি সহ সামারি থাকতে পারে। আর এটা হলো ফুটার। তা গ্রিড ব্যবহার করতে পারলে রেসপন্সিভ করা খুব সহজ এবং জটিল লেআউট তৈরি করা যায়। এটা হাইটে ছোট দেখাচ্ছে কারণ এখানে কোনো কন্টেন্ট দেওয়া হয়নি। কন্টেন্ট পাইলে এটা অটোমেটিক হাইট বাড়বে। খুবই সিম্পল ভাবে লেআউট তৈরির মেথড দেখাচ্ছি। এইচটিএমএল এর এগুলো কমন কোড। ডিপ নেই, ক্লাসের নাম দেই কন্টেইনার। এই কন্টেইনারটাই হবে গ্রিড কন্টেইনার। এর আন্ডারে যেগুলো থাকবে এগুলো হলো গ্রিডের আইটেম। আবার ডিপ নেই, ক্লাসের নাম দেই এম হেড, সংক্ষেপে বোঝার জন্য, হেডারের জন্য এটা আর কি। এখানে লিখি হেডার। এখন এটাকে কয়েকবার কপি করি। হেডারের পরে অনেক বাম দিকে থাকবে মেনু, এটা মেনু করি। এর ক্লাসের নামটা চেঞ্জ করে এম মেনু করি। তারপরে মেনুর পাশে থাকবে কন্টেন্ট, এটা কন্টেন্ট লিখি। ক্লাসের নামটা চেঞ্জ করে করি এম কন্টেন্ট। এটা রাইট সাইড বার, মানে অ্যাড শো করবে, তো এখানে লিখি রাইট, রাইট সাইড। আর ক্লাসের নামটা লিখি এম আর সাইট, মানে রাইট সাইড। তারপরে শেষে এখানে থাকবে ফুটার, ক্লাসের নাম করে দেই ফুটার, এম ফুটার। তাহলে আপাতত এইচটিএমএল এর কোড এগুলোই। এখন কন্টেইনার ক্লাসটাকে কপি করি, স্টাইল শিটে কোড লিখি সিএসএস এর। বক্স সাইজিং বর্ডার বক্স। কন্টেইনার ক্লাসটাকে কল করি, ডিসপ্লে গ্রিড। চারিদিকে প্যাডিং থাকবে 5 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে গ্রিন। তারপর প্রতিটা রো কলামের মাঝে গ্যাপ থাকবে, গ্যাপ 5 পিক্সেল। এখন গ্রিড টেমপ্লেট এরিয়াস, এটা একটা প্রপার্টি, এটা ব্যবহার করা হচ্ছে এখন। গ্রিড টেমপ্লেট এরিয়াস, তারপর কোলন, কোলন দিয়া নিচের লাইনে দুইটা সিঙ্গেল কোটেশন দেই। এর মধ্যে লিখতে হবে যে এরিয়া ভাগ করা হচ্ছে আর কি। হেডার একটা, ফুটার একটা, তারপরে মেনু একটা, এরকম। তাই হেডারের হেড লিখি এখানে বোঝার জন্য। হেড, এটাকে 6 বার লিখি, তাহলে 6 বার হেড লেখা হলো। তার মানে কি, এখানে 6টা কলাম তৈরি হয়েছে এবং একটা রো তৈরি হয়েছে। এখন বাম দিকে থাকবে হেডের পরে মেনু, মেনু লিখি। তারপরে কন্টেন্ট থাকবে মাঝখানে, কন্টেন্ট, আবার কন্টেন্ট লিখি। কন্টেন্ট হলো এখানে 4 বার, মানে 4 কলাম জুড়ে কন্টেন্ট থাকবে। এক কলাম, ফার্স্ট কলামটায় মেনু থাকবে, আর 4 কলামে থাকবে কন্টেন্ট 5টা। আর একটা এখানে নিতে হবে যে রাইট সাইডের জন্য, মনে করেন আর অ্যাড, মানে রাইট সাইডে অ্যাড থাকবে। তো এখানে অবশ্যই প্রথম যে রোটা নেওয়া হলো, এখানে যতটা কলাম থাকবে প্রতিটা রো এর মধ্যে ঠিক ততটা করে কলাম থাকতে হবে। উপরে 6 বার হেড লেখা হয়েছে, এখানে এই যে মেনু আর কন্টেন্ট আছে 4 বার, 5 বার, আর রাইট অ্যাড আছে 1 বার, এই হলো 6 বার। আবার ডাবল কোটেশনের মধ্যে যে মেনু থাকবে প্রথমে, তারপরে ফুটার থাকবে, ফুটারটা 4 বার নেই,
4 কলাম জুড়ে ফুটার থাকবে। 4 বার ফুটার হয়েছে, একবার মেনু হয়েছে, তাহলে আর একবার থাকলো রাইট সাইডের অ্যাড, তাহলে আর অ্যাড। কন্টেইনার ক্লাসের কাজ আপাতত শেষ। এখানে রো তৈরি হইল 3টা, আর প্রতিটাতে কলাম আছে 6টা। এখন এই ভেতরে যে HTML এ যে ক্লাসগুলো নেওয়া হয়েছে এগুলো কল করি, কোড লিখি। এই যে এখানে যে এরিয়া ভাগ করে দেওয়া হলো, এই এরিয়াগুলো এখন আইডেন্টিফাই করে দিতে হবে ক্লাসের সাথে। এই প্রথম ক্লাস এম হেড, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, উপরে কি লিখছি, হেডের এরিয়ার নাম দিছি হেড, তাহলে এর ভেতরে গ্রিড এরিয়া কোলন হেড। এই হেডটা হচ্ছে এই যে উপরে যে হেড নিছি সেই হেডটা এখানে লিখতে হবে, উপরে যেটা লেখা থাকবে এটাই গ্রিড এরিয়ার মধ্যে আসতে হবে। তো এটা কয়েকবার কপি করি। এখন দ্বিতীয় ক্লাসটা কি নিছি, এম মেনু, তো এটা কপি করি। এই দ্বিতীয় ক্লাসটা চেঞ্জ করি, এটা এম মেনু দিলাম, আর মেনুর জন্য এখানে লিখছি উপরে মেনু, তাহলে এখানে ওই মেনুই লিখতে হবে, হুবহু এক হইতে হবে। তারপরে 3 নম্বর ক্লাসটা এম কন্টেন্ট, এটা কপি করি। এখন 3 নম্বর ক্লাস হলো এটা, এখানে লিখি এম কন্টেন্ট, গ্রিড এরিয়া, এটার গ্রিড এরিয়া হলো উপরে, কন্টেন্টের জন্য কন্টেন্টে লিখছি এই যে এটা কন্টেন্ট, তাহলে এখানে হেডের পরিবর্তে কন্টেন্ট, উপরে যেটা লেখা হয়েছে হুবহু এটা লিখতে হবে। তারপরে রাইট সাইডের ক্লাসটা হলো এম আর সাইড, তাহলে এটা এখানে দেই। এখন রাইট সাইডের জন্য লিখছি এই যে এখানে আর অ্যাড, তাহলে এখানে আর অ্যাড করে দিই, কন্টেন্ট গ্রিড এরিয়া আর অ্যাড। আর লাস্টে আছে এম ফুটার, এটাকে কপি করি, এম ফুটার দিলাম। আর ফুটারের জন্য এই যে উপরে ফুটার লিখছি ওইটাই লিখতে হবে এখানে। এখন যে পর্যন্ত কাজ হয়েছে একটু ব্রাউজার রিফ্রেশ করি দেখি, এই যে এই অবস্থায় এরকম আসছে। এখন গ্রিডের যে আইটেমগুলো আছে এদের কালার, সাইজ ইত্যাদি আর কি কাজ করা লাগবে। যে ক্লাসে উপরের এই ক্লাসগুলো এখন কল করি, এখানে আবার এম হেড কমা এম মেনু কমা এম ক্লাস এম কন্টেন্ট কমা এম রাইট সাইড কমা শেষে হলো এম ফুটার ক্লাস নিচে। এখন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়েছে। এর ভেতরে কিছু ডিজাইন বা স্টাইল অ্যাড করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড কালার বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দেই, হ্যাশ F3 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 দেই। তারপরে প্যাডিং, চারিদিকে একটা প্যাডিং দেই, যেমন এখানে 30 পিক্সেল। তারপরে ফন্ট সাইজ, ভেতরের লেখাগুলো বড় করার জন্য আর কি, ফন্ট সাইজ এটাও 30 পিক্সেল দেই। টেক্সট অ্যালাইন মাঝখানে করার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার করি, হয়েছে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, তাইলে কি হয়েছে বোঝা যাবে। এই যে ডিজাইনটা এরকম হয়েছে, স্ট্রাকচার, এই যে হেডার পুরো একটা রো জুড়ে হেডার আছে, কারণ এটা 6বার হেডটাকে লেখা হয়েছিল। এখন এটা রেসপন্সিভ তো করা হয় নাই,
এতেই দেখবেন যে এটা অনেকটা রেসপন্সিভের মতো কাজ করে, যে ভাঙতেছে না। ছোট করা হইলো ভাঙতেছে না। গ্রিড ব্যবহারের সুবিধা এইটা। জটিল আকারে ডিজাইন করা যায় এবং রেসপন্সিভ করা খুব সহজ। কারণ যে এই যে হেডারের বাম পাশে আপনি চাচ্ছেন যে এখানে লোগো থাকবে, তাইলে এখানে আসেন, এই যে গ্রিড টেমপ্লেট এরিয়াস, প্রথম যে হেড লিখছি প্রথম কলামে, এটা এই জায়গায় মনে করেন লোগো হইব, তাহলে লোগো লেখা রাখি। এখানে লিখলেই আসবে না, এটার জন্য HTML এ এক লাইন কোড লিখতে হবে যে এটা লোগো হবে, এখানে আপলোড হবে লোগোর ইমেজ, লোগো। তারপরে এখানে মনে করেন দিলাম এম লোগো, ক্লাসের নাম। তাহলে এম লোগোটাকে এখানে নিয়ে আসতে হবে। এই যে কপি করলাম, এটার নাম চেঞ্জ করি, ক্লাস হলো এম লোগো। এম লোগো আর গ্রিড এরিয়া, এরিয়াটার নাম কি দিয়ে রাখছি উপরে, এই যে লোগো উপরে, সেই লোগো এখানে লিখতে হবে, লোগো। তা এই অবস্থায় পুরাপুরি কাজ করবে না, জাস্ট এরিয়াটা দেখাইবে। এই যে এটা হলো লোগো। তো ওটা ছোট হয়েছে, কালার পায় নাই, এটার জন্য এই যে কতগুলো কোড লিখছে এখানে, এখানে কাজ করতে হবে এম লোগো। তাহলে এখানে যে কোড লেখা হয়েছে সেই অনুসারে ওখানে কাজ করবে। এই যে ব্রাউজার রিফ্রেশ করে এই যে লোগো হলো। এইভাবে আপনি মনে করেন কলাম ঢোকাইতে পারবেন, মাইনাসও করতে পারেন। আপনি এখন চাচ্ছেন যে এই যে মেনুটা যে আছে, মেনুতে এত বড় জায়গা লাগবে না, একবারে কন্টেন্ট বসতে বসতে তো এটা অনেক দূরে যাবে। তা ফুটার, এই মেনুর নিচ পর্যন্ত এটা ফুটার থাকবে। তাহলে এখানে আপনি মেনু কমাই দিতে হবে। এই যে থার্ড রো এখানে উপরে দেখাই, এই যে রো হয়েছে, এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা তৃতীয় রো। তৃতীয় রোর প্রথমে যে মেনু লিখছি এটা চেঞ্জ করি, করে এখানে কি হবে যে ফুটারটা বড় হবে। তাহলে ফুটার বসাই দিই, দিয়ে সেভ করি। তো এই কাজটা করা হলো গ্রিড টেমপ্লেট এরিয়াসের ভেতরে লাস্ট রোতে। এখন ব্রাউজার রিফ্রেশ করি, এই যে ফুটারটা বড় হয়ে গেল। ঠিক এরকম আপনি চাচ্ছেন যে ডান দিকে, যে উপরের এই যে হেডারের ডাইন পাশে মনে করেন ফেসবুক আইকন বা ইনস্টাগ্রামের আইকন, মানে সোশ্যাল আইকন থাকবে। এটা করা যায়, এটার জন্য নেস্টেড গ্রিড ব্যবহার করা লাগবে। তা সেটা করে দেখাই আপনাদেরকে। HTML এ আগে যাই, যে এখানে একটা ডিপ নেই, এই ডিপের আন্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে, এটার নাম দেই এম সোসাইল, ক্লাসের নাম এম সোসাইল। এই ক্লাসটার আন্ডারে যে ডিপ নেই, আগে ডিপ ক্লাস সমান সমান কোটেশন ডাবল এনে শুধু আইকন লিখি, যে আইকন বা এস আইকন, সোশ্যাল আইকন, এস আইকন দেওয়া হইলো। তারপর এখানে লিখি যে এটা ফেসবুক, এটাকে দুইবার লিখি, কি একই ক্লাস থাকবে, দুইটাই একই। এটা মনে করেন ইনস্টাগ্রাম হবে। তাহলে এম সোশ্যাল ক্লাসের আন্ডারে দুইটা চাইল্ড ডিপ থাকলো এস আইকন নামে। তাই এম সোশ্যালটাই হবে এখন গ্রিড কন্টেইনার, আর তার আইটেম হচ্ছে এই ফেসবুক ইনস্টাগ্রাম। তাহলে এম সোশ্যাল এখানে গ্রিড এরিয়া নেই, এই যে গ্রিড এরিয়ার মধ্যে কপি করি, এম সোশ্যাল ক্লাসের নাম দিছি, ওটা লিখি এম সোশ্যাল গ্রিড এরিয়া, মনে করেন এর নাম দিলাম সোশ্যাল। এখন এই যে সোশ্যালটা যে নেওয়া হলো, এটা কোথায় বসবে, যা এই যে হেড ফার্স্ট যে রো আছে গ্রিড টেমপ্লেট এরিয়াস আন্ডারে। তো এই যে লাস্টের
যে কলাম হেড, এটাকে সরাই দিয়ে এই যে সোসাইল, যেটা গ্রিড এরিয়ার নাম দিয়ে রাখছি সোসাইল, সেটা লিখি। এখন ব্রাউজারটা সেভ করি। আপাতত মোটামুটি একটা কাঠামো হয়েছে, বোঝা যাবে। এই যে এইখানে ফেসবুক ইনস্টাগ্রাম বসবে, তো এটা নিয়ে এখন কাজ করি। তাহলে এখানে ক্লাস দেই এম সোসাইল। এখন এখানে ডিসপ্লে গ্রিড, নেস্টেড গ্রিড হইতেছে। তারপর গ্যাপ, রো কলামের মধ্যে গ্যাপ থাকবে যে 5 পিক্সেল। আর এখানে কলাম তৈরি করবে, দুইটা যেহেতু নিছি ফেসবুক আর ইনস্টাগ্রাম, তাহলে দুইটা কলাম দরকার হবে। তাহলে গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলামস, এখানে শেষে লেখা হলো গ্রিড টেমপ্লেট কলামস। তাহলে কি হবে, এটা রিপিট করি। এগুলানের ব্যবহার আগে দেখানো হয়েছে, না জানলে গ্রিডের উপর ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। রিপিট 2 1 FR। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। হ্যাঁ, দুইটা ভাগ আসছে। এখন এর মধ্যে এখানে তো মূলত আইকন থাকবে, লেখা থাকবে না, তা জাস্ট এইখানে দেখাই। চাইলে এখানে এই যে HTML এ এস আইকন নামে গ্রিডের আইটেম আছে, এই এস আইকনকে কল করে এর ভেতরে দিয়ে দিই। এই যে, তাহলে এখানকার স্টাইলগুলো পেয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। ক্লাস এস আইকন, হ্যাঁ, দিয়া সেভ। এখন ব্রাউজারটা রিফ্রেশ করলে পারফেক্ট আসবে। এই যে এখানে ফেসবুকের আইকন থাকবে, এখানে ইনস্টাগ্রামের আইকন থাকবে। তাই যে কাজটা শেষে করা হলো এটারে বলে নেস্টেড গ্রিড। গ্রিড না বুঝলে গ্রিডের উপর আরো অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তাহলে বুঝে গেলেন গ্রিড দিয়ে লেআউট তৈরির মেথড। আজকের মতো এখানেই শেষ করছি। শফিকুল, আল্লাহ হাফেজ।